বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি দেওয়া আছে তাতে ক্লিক করে দিবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ আমরা সূরা কাহফ সম্পর্কে জানবো। সূরা কাহফ আমরা জানি প্রতি জুমার নামাজের আগে পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়। তো সূরা কাহফের সম্পর্কে আমরা আগেও অনেক জেনেছি এবং আমি অনেকবার বলেছি সূরা কাহফ সম্পর্কে। সূরা কাহফ হচ্ছে এমন একটি সূরা, এই সূরাটি প্রত্যেক জুমার নামাজ পড়ার আগে এই সূরাটি আমরা পাঠ করব সম্পূর্ণ। তাহলে দাজ্জালের ভয়াবহ চক্রান্ত থেকে নিঃসন্দেহে আমরা পরিত্রাণ লাভ করব। যে ব্যক্তি প্রতি জুমার দিন এই সূরাটি পাঠ করবেন তিনি এক জুমা হতে অন্য জুমা পর্যন্ত আল্লাহর রহমতে আশ্রয় এবং তত্ত্বাবধানে থাকবেন। তো সূরা কাহফ হচ্ছে এই সূরাটি বড় সূরা একটু। এটা ওজিফা শরীফের 98 পৃষ্ঠা থেকে শুরু করে 124 পৃষ্ঠা পর্যন্ত এই সূরা কাহফ। আর যারা সম্পূর্ণ সূরাটি পড়তে কষ্টকর মনে করেন বা পড়তে অসুবিধা মনে হয় তাদের সুবিধার্থে বলছি, আপনারা প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত এতটুকু অবশ্যই পড়বেন। অবশ্যই পাঠ করে জুমার দিন নেকির পাল্লা ভারী করবেন। প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত অবশ্যই পাঠ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম 10 আয়াত বলতে একদম প্রথম থেকে 98 পৃষ্ঠা থেকে শুরু করে 98 ওজিফা শরীফের যে 98 পৃষ্ঠা বলেছি ওই 98 পৃষ্ঠা একদম প্রথম থেকে স্টার্ট করে পরের 100 পৃষ্ঠা দেওয়া আছে, খেয়াল করুন। এই 100 পৃষ্ঠার 10 আয়াত পর্যন্ত এতটুকু পড়বেন। প্রথম 10 আয়াত, এটা হচ্ছে প্রথম 10 আয়াত এবং শেষের যে 10 আয়াত বলেছি সেই 122 পৃষ্ঠা 122 পৃষ্ঠা হচ্ছে শেষের 10 আয়াত। তো 122 পৃষ্ঠার এই শেষের এই যে শেষের 100 আয়াত লেখা আছে, এই 100 আয়াত থেকে শুরু করব আমরা। প্রথম 10 আয়াত তো দেখিয়ে দিয়েছে, আর এই শেষের এই 10 আয়াত শুরু 100 আয়াত থেকে শুরু করে 100 কত পৃষ্ঠা 122 পৃষ্ঠার 100 আয়াত থেকে শুরু করে তারপরের পৃষ্ঠা 124 পৃষ্ঠা, তারপরের 124 পৃষ্ঠার 110 একদম শেষের, এই যে এখানে 110 আয়াত একদম শেষে, যার পর এটার পর 110 আয়াতের পর আর কোনো 110 আয়াতের পর সূরা কাহফের আর কোনো সূরা নেই, এখানেই শেষ। তো এটা হচ্ছে শেষ 10 আয়াত, অর্থাৎ 100 থেকে 110 আয়াত, 100 আয়াত থেকে শুরু করে 110 আয়াত পর্যন্ত শেষ 10 আয়াত অবশ্যই পড়বেন এবং মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন যাতে আমরা মুখস্থ করতে পারি। তো প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত মনে রাখবেন। প্রথম 10 আয়াত একদম প্রথম সূরা যেটা স্টার্ট হয় ওখান থেকে 10 আয়াত এবং শেষের দিকে শেষে 10 আয়াত আমরা অবশ্যই আবার মুখস্থ করব, সহজ করে ফেলবো, অবশ্যই পড়বো এবং মুখস্থ করব যাতে আমরা প্রতি জুমার দিন এই সূরাটি আমল করে নেকির পাল্লা ভারী করতে পারি এবং দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে,
যাতে আপনার সাথে সাথে তারা শিখে উপকৃত হতে পারে। তো উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।